হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি আলোচনা করব দশম শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 8-এর একটি কবিতা দি স্নেল। কবিতার নাম উইলিয়াম কপার। এই কবিতাটির সমস্ত এক্সারসাইজগুলি সাথে থাকবে গ্রামার এবং রাইটিং। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই কবিতাটির বাংলা অনুবাদ এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। তোমরা যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা দেখে নিও। তাহলে প্রশ্নগুলির উত্তর খুব ভালো করে বুঝতে পারবে এবং নিজেরাই অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার একান্ত অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ থাকলো। ঠিক আছে, দেখো আর বেশি কথা না বলে এবার শুরু করি। দেখো কি বলেছে, প্রথমে বলেছে কম্প্রিহেনশন এক্সারসাইজেস। 1 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ নিচের যে বাক্যগুলো দেওয়া আছে এ বি সি ডি, এখানকার মধ্যে অপশান দিয়ে আছে 4টে করে, যেটা ঠিক হবে সেটা আমাদেরকে টিক দিতে হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমরা কোশ্চেন আমরা শুরু করি, তারপরে অ্যান্সার শুরু করব। দেখো কি বলেছে, প্রথম প্রশ্ন বলেছে উইথ দ্য স্লাইটেস্ট টাচ, মানে হালকা স্পর্শে। দ্য স্নেল সিংস, মানে শামুক গুটিয়ে নেয়। ইনটু ইটস হাউস, তার হাউসে বা খোলসে। উইথ, অর্থাৎ এখানে টোটাল প্রশ্নটার মানে কি হলো তাহলে, যে যখন শামুককে হালকা স্পর্শ করা হয় তখন সে নিজেকে তার খোলসের মধ্যে গুটিয়ে নেয়। কিভাবে? উইথ, প্রশ্ন করে প্রথম অপশান আছে দেখো ডিসপ্লেজার, মানে অসন্তুষ্টের সাথে, বা দ্বিতীয় অপশান আছে প্লেজার, প্লেজার মানে সন্তুষ্টর সাথে বা আনন্দের সাথে। তৃতীয় অপশান আছে পেন, পেন মানে দুঃখ বা যন্ত্রণার সাথে। চতুর্থ অপশান আছে সারপ্রাইজ, মানে অবাকের সাথে। তাহলে এখানে অ্যান্সারটা কি হয়ে যাবে? ডিসপ্লেজার। ডিসপ্লেজার মানে কি বললাম? অসন্তুষ্টি বা বিরক্তির সাথে। তাহলে টোটাল কবিতাটির কোশ্চেনটির মানে কি হলো, যে শামুককে হালকা স্পর্শ করলে শামুক কি করে? নিজেকে খুব বিরক্তির সাথে তার খোলসের মধ্যে গুটিয়ে নেয়। এরপরে আসবো আমরা নাম্বার বি। দেখো কি বলেছে, ইন ইটস হাউস, তার নিজের খোলসে বা নিজের বাড়িতে। দ্য স্নেল লিভস উইথ, অর্থাৎ শামুক থাকে উইথ, সাথে। কার সাথে থাকে? পেরেন্টস, বাবা মার সাথে থাকে, না ফ্রেন্ডস, বন্ধুর সাথে থাকে, না রিলেটিভস, আত্মীয় স্বজনদের সাথে থাকে, না নো ওয়ান, কারোর সাথে থাকে না। অর্থাৎ এখানে অ্যান্সার হবে নো ওয়ান। আমরা জানি, কবিতায় পড়েছি যে শামুক নিজের ঘরে বা নিজের খোলসের মধ্যে সে একাই থাকে। লিভ, দ্য স্নেল লিভস অ্যালোন, অর্থাৎ শামুক নিজেই একা থাকে। তার অ্যান্সার কি হবে? নো ওয়ান, তার ঘরে বা তার খোলসের ভিতরে কেউ থাকে না। নেক্সট আসবো আমরা নাম্বার সি। দেখো কি বলেছে, দ্য পোয়েট হ্যাজ কম্পেয়ার্ড দ্য স্নেল টু, অর্থাৎ কবি তুলনা করেছেন। কম্পেয়ার্ড মানে হচ্ছে তুলনা করা। তাহলে কবি তুলনা করেছেন দ্য স্নেল, শামুককে, টু এ, কিসের সাথে তুলনা করেছেন? ট্রি, গাছের সাথে। হারমিট, সন্ন্যাসী বা সাধুর সাথে তুলনা করেছেন। রক মানে পাথরের সাথে তুলনা করেছেন, না ব্লাইন্ড ম্যান, অন্ধ মানুষের সঙ্গে তুলনা করেছেন। তাহলে আমরা কি পড়েছিলাম, যে শামুক সে সন্ন্যাসীর মতো থাকে। অর্থাৎ কবি কি করেছেন? শামুককে তুলনা করেছেন একজন সন্ন্যাসী বা সাধুর সাথে। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে? হারমিট। নেক্সট আসবো আমরা নাম্বার 2। দেখো কি বলেছে 2 নম্বর প্রশ্নে, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু আর ফলস, অর্থাৎ বর্ণনা করো। ওয়েদার মানে কি না, দ্য ফলোয়িং সেন্টেন্স আর ট্রু আর ফলস, অর্থাৎ নিচের যে বাক্যগুলো দেওয়া আছে সেই বাক্যগুলো সত্য না মিথ্যা সেটা বর্ণনা করো। প্রোভাইড সেন্টেন্স মানে যোগান দাও। প্রোভাইড কথার অর্থ হচ্ছে দেওয়া, সেন্টেন্স কথার অর্থ হচ্ছে বাক্য। ঠিক আছে, ফ্রেজ
ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। অর্থাৎ তুমি যে উত্তরটি লিখবে সেই উত্তরটি সঠিক না ভুল লিখবে সেটার সপক্ষে তোমাকে যুক্তি দিতে হবে। কেন সত্য হলো বা কেন মিথ্যা হলো সেটা টেক্সট থেকে সেন্টেন্স বা ফ্রেজ বা ওয়ার্ড বার করে তোমাকে এগুলো পূরণ করতে হবে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে, দ্য স্নেল ফিয়ার্স টু ফল ফ্রম দ্য ওয়াল। কথার অর্থ কি, যে শামুক দেওয়াল থেকে পড়ে যাওয়ার ভয় করে। তাহলে আমরা কি পড়েছিলাম, যে শামুক দেওয়ালে লেগে থাকে, সে পড়ে যাওয়ার কোনো ভয় করে না। তাহলে দেখো অ্যান্সারটা কি হবে, যে প্রশ্নটা আছে কি আছে, দ্য স্নেল ফিয়ার্স টু ফল ফ্রম দ্য ওয়াল। অর্থাৎ স্নেল বা শামুক ভয় করে দেওয়াল থেকে পড়ে যাওয়ার। তাহলে এটা মিথ্যা হবে। তাহলে এর অ্যান্সার কি হবে, সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, দ্য স্নেল স্টিক্স ক্লোজ। অর্থাৎ শামুক দৃঢ়ভাবে লেগে থাকে বা আটকিয়ে থাকে, নর ফিয়ার্স টু ফল, তার পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। তাহলে এটা কিসে ভুল প্রমাণিত হলো, অর্থাৎ ফলস হলো। নেক্সট আসবো আমরা নাম্বার বি কোশ্চেন কি বলেছে দেখো, নাম্বার বি বলেছে দেখো, দ্য স্নেল কামস আউট অফ দ্য হাউস ডিউরিং এ স্টর্ম। অর্থাৎ শামুক বেরিয়ে আসে তার খোলস থেকে ডিউরিং এ স্টর্ম, মানে ঝড়ের সময়। তাহলে ঝড়ের সময় শামুক তার খোলস থেকে বেরিয়ে আসে, এটাও ভুল হবে। কারণ আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে যখনই কোনো ঝড়ের আসন্ন থাকে বা আগমন বা আভাস পায়, তখন সে নিজেকে নিজের খোলসের মধ্যে গুটিয়ে নেয়। দেখো অ্যান্সারটা কি আছে, সাপোর্টিং স্টেটমেন্ট, তাহলে এটা ফলস হলো। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস অফ স্টর্ম। অর্থাৎ যখন ঝড় আসার সম্ভাবনা থাকে তখন কি করে, সে নিজের খোলসের মধ্যে, উইদিন দ্যাট হাউস মানে তার নিজের খোলসের মধ্যে, সিকিউর হি হাইডস অর্থাৎ সে নিজেকে গোপনে লুকিয়ে রাখে। ঠিক আছে, নেক্সট আসবো আমরা নাম্বার সি কি করেছে দেখো কোশ্চেন, সি নাম্বার প্রশ্ন, দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস আর কনজয়েন্ট। মানে কি, শামুক এবং তার খোলস একই সাথে থাকে। কনজয়েন্ট মানে হচ্ছে তোমার একই সঙ্গে সমষ্টিভাবে থাকে। ঠিক আছে, দেখো কি বলেছে কোশ্চেনটা, সাপোর্টিং, তাহলে এটা কী হবে, ট্রু। জানি আমরা যে তাদের শামুক এবং তার যে ঘর বা খোলস সেটা একটা অবিচ্ছেদ্য অংশ, সেই জন্য সাপোর্টিং স্টেটমেন্ট দিয়েছি। দেখো অ্যাজ ইফ হি গ্রিউ, মনে হয়, অ্যাজ ইফ মানে কি বলেছিলাম জানো, হি গ্রিউ সে বড় হয়েছে, দেয়ার সেখানে, হাউস সেটাই তার বাড়ি, অ্যান্ড অল টুগেদার এবং সবই যেন একসাথেই। ঠিক আছে, অথবা এর সাপোর্টিং স্টেটমেন্ট আর একটাও হতে পারে, হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে এবং তার বাড়ি বা তার খোলস একেবারে কম্বাইন্ড মানে যুক্ত থাকে। ঠিক আছে, টেক্সটটি এর আগে কবিতাটি আলোচনা করা হয়েছে, তোমরা যদি সেটি পড়তে চাও তাহলে দেখবে ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে লিঙ্ক ক্লিক করে পড়ে নেবে, দেখবে অ্যান্সারটা আরও বেশি করতে সহজ মনে হবে তোমাদের। নেক্সট আসবো আমরা পরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো তিনেরটা, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন কি বলেছে, হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক্স ইটসেলফ টু। হোয়াট মানে কি জানো তোমরা, দ্য স্নেল মানে শামুক, ইউজুয়ালি সাধারণত, স্টিক আটকিয়ে থাকে, ইটসেলফ টু অর্থাৎ শামুক নিজেকে কিসের মধ্যে বা কিসে সাধারণত আটকিয়ে রাখে। অ্যান্সারটা কি হবে, তাহলে আমরা পড়েছিলাম টেক্সটে যে নিজেকে পাতায়, তারপরে ঘাসে আটকে রাখে। দেখো কি বলেছে, দ্য স্নেল ইউজুয়ালি স্টিক্স ইটসেলফ, অর্থাৎ শামুক নিজেকে গুটিয়ে রাখে সাধারণত টু গ্রাস, ঘাসে, না হলে হয়তো লিপ মানে কি বলেছিলাম পাতা, ফ্রুট ফল, অর এ ওয়াল দেওয়ালে আটকে রাখে। তাহলে পুরো উত্তরটির মানে কি হলো, যে শামুক সাধারণত নিজেকে দৃঢ়ভাবে আটকে রাখে ঘাসে, নইলে পাতায়, নইলে ফলে, অথবা এ ওয়াল মানে দেওয়ালে। এবার প্রশ্নটার অ্যান্সার কিভাবে হবে, দ্য স্নেল ইউজুয়ালি স্টিক্স ইটসেলফ টু, প্রশ্ন করেছে দেখো, তাহলে আমরা প্রথমে সাবজেক্টটা বসাবো এখানে, দ্য স্নেলটা হচ্ছে সাবজেক্ট,
ইউজুয়ালি বসিয়ে দিলাম স্টিকস টু ইটসেলফ টু, এখানে স্টিক আছে, ঠিক আছে, কিন্তু প্রশ্নে যেহেতু ডাজ আছে সেহেতু আমরা ভার্বের সঙ্গে এস যোগ করে দেবো, ঠিক আছে। এবং প্রশ্নে যদি ডিড থাকতো তাহলে কিন্তু আমরা স্টিকের পাস্ট টেন্স করে দিতাম। ওকে, এইটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোন টেন্সে আছে। ওকে, তাহলে অ্যান্সারটা কি হলো? দ্য স্নেল ইউজুয়ালি স্টিক্স ইটসেলফ টু গ্রাস, লিফ, ফ্রুট অর ওয়াল। নেক্সট কোশ্চেন আসবো আমরা, কি আছে নেক্সট কোশ্চেনে? দেখো, হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড, অর্থাৎ শামুক কেন ওয়েল স্যাটিসফাইড। ওয়েল স্যাটিসফাইড কথার অর্থ কি? ওয়েল স্যাটিসফাইড কথার অর্থ হচ্ছে তোমার আত্মতৃপ্তি, অর্থাৎ কেন বা হোয়াট মেক্স, এখানে হোয়াট মানে কি, মেক্স মানে তৈরি করা, করতে যেও না, কারণ হোয়াট মেক্স একটা ফ্রেজ, এটার মানে হচ্ছে কি কারণে। তাহলে কি কারণে শামুক ওয়েল স্যাটিসফাইড মানে কি বললাম? আত্মতৃপ্তি, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা লিখে যাও। দেখো কি বলেছে, যে কেন আত্মতৃপ্তি থাকে, কি কারণে শামুক আত্মতৃপ্তি থাকে, কি বলেছে দেখো, দ্য স্নেল লাইকস টু লিভ অ্যালোন, অর্থাৎ শামুক একা একাই থাকতে ভালোবাসে বা পছন্দ করে। হি ইজ এ সেলফ কন্টেন্ট ক্রিয়েচার, সে একটি, বলতে ওই শামুকের কথা বলছে, শামুক হচ্ছে আত্মতৃপ্ত প্রাণী। হি নিডস নো পার্সোনাল বিলঙ্গিংস, অর্থাৎ তার কোনো সম্পত্তি বা ব্যক্তিগত সম্পত্তির প্রয়োজন হয় না, ঠিক আছে। পার্সোনাল মানে ব্যক্তিগত, বিলঙ্গিংস কথার অর্থ হচ্ছে সম্পত্তি, তাহলে তার কোনো ব্যক্তিগত সম্পত্তির প্রয়োজন হয় না। সো টু হ্যাভ হিমসেলফ অ্যাজ হিজ হোল ট্রেজার স্যাটিসফাইজ হিম ওয়েল, অর্থাৎ তার যে যতটুকু আছে তার ততটুকু সম্পদ নিয়ে বা তার নিজস্ব সম্পদ নিয়ে সে সন্তুষ্ট থাকে, ঠিক আছে। এখানে হোল ট্রেজার, হোল কথার অর্থ হচ্ছে সমস্ত, ট্রেজার কথার অর্থ হচ্ছে সম্পদ, অর্থাৎ তার যতটুকু বা যে সমস্ত সম্পদ আছে সেই সম্পদ নিয়ে কিন্তু সে সন্তুষ্ট থাকে। স্যাটিসফাইজ কথার অর্থ হচ্ছে, যেটা স্যাটিসফাই বলি আমরা, এখানে ইএস যুক্ত হয়েছে, ওয়াইটা আই হয়ে, ঠিক আছে। এই স্যাটিসফাই কথার অর্থ হচ্ছে আত্মতৃপ্তি বা সন্তুষ্ট থাকা। নেক্সট কোশ্চেন আসবো আমরা, হাউ ডাজ দ্য স্নেল ফিড ফাস্টার, অর্থাৎ কিভাবে বা কেন বা কখন, ঠিক আছে, এখানে কখন হলে ভালো হতো অ্যান্সারটা করতে। হোয়েন ডাজ দ্য স্নেল ফিড ফাস্টার মানে কি, যে কখন শামুক তাড়াতাড়ি খায়, ঠিক আছে। উত্তরটা দেখো কি বলেছে, হোয়াইল ইটিং দ্য ফুড, অর্থাৎ যখন সে খাবার খায়। ইফ দ্য স্নেল নোটিস, অর্থাৎ যদি শামুক লক্ষ্য করে, অ্যানাদার স্নেল টু কাম, অন্য শামুক আসতে, ইট স্টার্টস টু ফিড ফাস্টার, তখন সে কি করে, তাড়াতাড়ি করে খেয়ে নেয়। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে, যে যদি শামুক অন্য কোনো শামুক আসার আভাস পায় তাহলে তখন সে কি করে, তখন সে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নেয়, ঠিক আছে। এরপরে আসবো আমরা গ্রামার ইন ইউজে। দেখো কি বলেছে গ্রামার ইন ইউজে, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু কোশ্চেন্স অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ পাশে যেগুলো আমাদেরকে ডাইরেক্ট করেছে, নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে এগুলো, ঠিক আছে, সেন্টেন্সে পরিণত করতে হবে। ওকে, দেখো প্রথমটা কি বলেছে, সিরাজ অলওয়েজ রাইজেস আর্লি, মানে সিরাজ সবসময় বা আর্লি, অলওয়েজ কথার অর্থ কি সবসময়, রাইজেস আর্লি খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। কি বলেছে এটাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং ডাজ, অর্থাৎ ডাজ ব্যবহার করে আমাদেরকে প্রশ্নবোধক বাক্যে ব্যবহার করতে হবে। দেখো তাহলে এখানে কি বলেছে, সিরাজ অলওয়েজ রাইজেস আর্লি মানে কি, সিরাজ সবসময় সকালে বা ভোরে ঘুম থেকে ওঠে। ইউজিং ডাজ ব্যবহার করতে হবে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, দেখো এখানে যেহেতু রাইজেস কথাটা বলেছে, রাইজেস মানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, আর সিরাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য কিন্তু এখানে এস বা ইএস যোগ হয়েছে। সুতরাং এখানে আমাদের প্রশ্ন করতে গেলে একটা বি ভার্ব বা হ্যাভ ভার্ব বা মোডাল ভার্ব বসাতে হয়, কিন্তু এখানে দেখো কোনো বি ভার্ব বলতে অ্যামিজার, ওয়াজওয়ার বা মোডাল ভার্ব বা হ্যাভ ভার্ব কোনো কিছুই নেই। সুতরাং আমাদেরকে ডু ভার্বের সাহায্য নিতে হবে, সেই জন্য এখানে ডু নিয়েছি। আর এখানে যেহেতু
ইএস আছে, অর্থাৎ যুক্ত হয়েছে ইএস, সেহেতু আমরা ডু এর সঙ্গে ইএস যুক্ত করেছি। এটা যদি আবার পাস্ট টেন্সে থাকতো তাহলে কিন্তু আমাদেরকে এখানে ডিড নিতে হতো, ঠিক আছে। বা এখানে যদি এস যুক্ত না থাকতো তাহলে আমরা এখানে ডু নিতাম। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের হলে আমরা ডু বা ডাজ নেব, এবং পাস্ট টেন্স যদি থাকে, এটায় ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কিন্তু আমাদেরকে ডিড নিতে হবে, ঠিক আছে। মাথায় থাকলো এটা। নেক্সট, তাহলে আমরা কি করব? ডাজ সিরাজ, প্রথমে আমরা বি ভার্ব বা মডাল ভার্ব বা হ্যাভ ভার্ব বসাবো, কিন্তু যেহেতু এখানে কিছু নেই সেহেতু আমরা কি বসাবো? ডাজ, ডু ভার্বের সাহায্য নেব, ঠিক আছে। তাহলে ডাজ বসালাম, তারপরে বসবে কি? সাবজেক্টটা। তাহলে ডাজ সিরাজ অলওয়েজ রাইজ আর্লি, অর্থাৎ সিরাজ কি প্রতিদিন ঘুম থেকে ওঠে সকালবেলায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আসবো আমরা, দেখো কি বলেছে পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে জয়েস ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, অর্থাৎ জয়েস এই ক্লাসের মধ্যে বা ক্লাসের মধ্যে সব থেকে ভালো গায়ক। এখানে কি করতে বলেছে? যে ইনফরমেশন কোশ্চেন্স ইউজিং হু, হু ব্যবহার করে আমাদেরকে কোশ্চেন তৈরি করতে হবে। দেখো অ্যান্সারটা হু এর উত্তর লেখা খুব সহজ। হু কি করব? যে প্রথমে আমরা হু বসিয়ে দিব, দিয়ে দেখো এখানে যেটা উত্তর হবে, হ্যাঁ, ইনফরমেশন সেন্টেন্সের এরকম করতে হয় যে যেটা উত্তর হবে, দেখো কি বলেছে? জয়েস ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, অর্থাৎ জয়েস ক্লাসের মধ্যে সব থেকে ভালো গায়ক। এখানে প্রশ্ন করেছে হু দিয়ে, তাহলে হু মানে কে, তাই তো? হু মানে কে, তাহলে কে দিয়ে আমাদের প্রশ্ন করি যদি, তাহলে ক্লাসের মধ্যে কে সব থেকে সেরা গায়ক, তাহলে যেটা উত্তর হবে, উত্তর কি হলো তাহলে? জয়েস। তাহলে যেটা উত্তর হবে সেটা কিন্তু আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে এইটা কিন্তু আমরা যখন উত্তর করব তখন কিন্তু বাদ দিয়ে দেবো, ঠিক আছে। দেখো হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, অর্থাৎ এই ক্লাসের মধ্যে বা ক্লাসের মধ্যে সব থেকে সেরা গায়ক কে? উত্তরটা কি? জয়েস হচ্ছে, সেজন্য হু জয়েসের পরিবর্তে বসেছি, কিন্তু জয়েস আর কিন্তু এই সেন্টেন্সে নেই, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি করেছে দেখো। নেক্সট কোশ্চেন বলেছে হি স দ্য রেনবো, মানে সে রেনবো মানে রামধনু দেখেছিল। এখানে এই শটা দেখো পাস্ট টেন্সে আছে, কি করতে হবে? ডিড ব্যবহার করতে হবে। আমি এর আগেই বলেছিলাম যে এইখানে যদি পাস্ট টেন্স থাকে, ভার্ব যদি পাস্ট টেন্স হয়, যদি বি ভার্ব কিছু না থাকে, যদি বি ভার্ব কিছু না থাকে বা অক্সিলিয়ারি ভার্ব, যেটা বি ভার্ব বা মডাল ভার্ব বা হ্যাভ ভার্ব যদি না থাকে, তাহলে আমাদেরকে ডু ভার্বের সাহায্য নিতে হবে। ডু ভার্ব কোনগুলো বলেছিলাম? ডু, ডিড, ডাজ। এবার আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই ভার্বটা কোন টেন্সে আছে, এই ভার্বটা পাস্ট টেন্সে আছে, সুতরাং আমাদেরকে কি করতে হবে? ডু ভার্ব নেব, এবং পাস্ট টেন্স যেহেতু সেহেতু আমরা ডিড নেব। তাহলে ডিড, তারপরে সাবজেক্টটা বসবে হি, তাহলে ডিড হি সি। এবার একটা জিনিস লক্ষ্য করো, এইখানে যখন আমরা পাস্ট টেন্স বসিয়ে দেবো ডিড, তখন কিন্তু এইটার আর পাস্ট টেন্স করা যাবে না, এটা কোন টেন্স করতে হবে? প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ফর্মে চলে আসবে, ঠিক আছে। আমরা জানি যে ভার্বের তিনটে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। তাহলে এইখানে যখন আমরা পাস্ট ফর্ম করব তখন কিন্তু এখানে আর পাস্ট ফর্ম নিব না, এটা মাথায় থাকো। অনেকে কি করে যে এই এখানেও স বসিয়ে যায়, যেহেতু এখানে ডিড আছে, পাস্ট টেন্সে আছে, সেহেতু আমরা এখানে আর পাস্ট টেন্স বা পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম ইউজ করব না, প্রেজেন্ট ফর্ম ইউজ করব, ঠিক আছে। তাহলে ডিড হি সি দ্য রেনবো, অর্থাৎ সে কি রামধনু দেখেছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আছে কি দেখো। পরের প্রশ্ন আছে আই গো টু স্কুল বাই বাস, অর্থাৎ আমি বাসে করে স্কুল গিয়েছিলাম। ইনফরমেশন কোশ্চেন ইউজিং হাউ, হাউ কথার অর্থ কি? হাউ মানে হচ্ছে কিভাবে। তাহলে কিভাবে দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে আগে প্রশ্নটা করো যে আই গো টু স্কুল বাই বাস, আমি বাসে করে স্কুল গিয়েছিলাম। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে কিভাবে তুমি স্কুল গিয়েছিলে, তখন তুমি উত্তর দেবে যে আমি বাসে করে স্কুল গিয়েছিলাম। তাহলে কি বাদ গেল? এখানে বাই বাস বাদ চলে গেল, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে? প্রথমে WH ওয়ার্ড বসে হাউ বসিয়ে দিয়েছি, তারপরে দেখো এখানে কোনো বি ভার্ব বা মোডাল ভার্ব, কোনো হ্যাভ ভার্ব নেই, সেহেতু এখানে ডু বসেছি, কারণ ভার্বের সাথে এস বা ইএস যোগ নাই, বা ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, সেজন্য ডু বসেছি। তাহলে হাউ ডু ইউ, এখানে আই আছে, ইউ হয়ে যাবে, কারণ তোমাকে যখন প্রশ্ন করাবে তুমি কিভাবে স্কুল গিয়েছিলে, তখন তুমি উত্তর দেবে আই গো টু স্কুল বাই বাস, সেই জন্য আয়ের জন্য এখানে কি হলো? ইউ হলো, গো টু স্কুল, অর্থাৎ তুমি কিভাবে স্কুল গিয়েছিলে, ঠিক আছে। এরপরে আসবো আমরা রাইটিং অ্যাক্টিভিটি। দেখো 5
রাইট এ লেটার, একটি চিঠি লেখো উইদিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে, টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি। এডিটর কথার অর্থ হচ্ছে সম্পাদক, অফ অ্যান ইংলিশ ডেলি একটি ইংরেজি পত্রিকার, ঠিক আছে, ইংরেজির দৈনন্দিন পত্রিকার সম্পাদককে একটি চিঠি লেখো 100 শব্দের মধ্যে, অ্যাবাউট দ্য ডিস্টারবেন্স মানে সমস্যা সম্পর্কে, কস্ট বাই কী কারণে, সেই সমস্যাটা কী কারণ হচ্ছে, বাই দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার, অর্থাৎ লাউড স্পিকারের যথেচ্ছ ব্যবহারের কারণে যে সমস্যার সৃষ্টি হচ্ছে সেই সমস্যার সম্পর্কে একটি ইংরেজি দৈনিক পত্রিকার সম্পাদককে 100 শব্দের মধ্যে চিঠি লেখো। ঠিক আছে, এডিটরকে চিঠি। ওটা কিভাবে করব? প্রথমে আমরা দেখো কি করব, প্রথমে আমরা টু দি এডিটর লিখব, অর্থাৎ সম্পাদককে যেহেতু চিঠি লিখছি সেহেতু টু দি এডিটরকে করব। এবার যদি হেডমাস্টারকে লেখা হয় চিঠি তাহলে টু দি হেডমাস্টার, যাকে লেখা হবে টু দি এডিটর লিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ যদি এটা পোস্টম্যানকে চিঠি লিখি তাহলে কি হবে, টু দ্য পোস্টম্যান বা পোস্টমাস্টার। দি স্টেটমেন্টস, কোন পত্রিকার সম্পাদক? স্টেটমেন্টস একটি ইংরেজি পত্রিকা, সেই পত্রিকার সম্পাদক। ঠিকানা কি? 4 চৌরঙ্গি স্কোয়ার, ঠিক আছে, কলকাতা 700001, অর্থাৎ এইটা এই পত্রিকার পত্রিকার যেখানে পত্রিকা ছাপানো হয় তার ঠিকানা হচ্ছে এইটা, 4 চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 700001। ওকে, এরপরে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে, কোন বিষয়ে চিঠিটা লিখছি এডিটরকে, দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার। দেখো প্রশ্নেই লেখা আছে, অর্থাৎ লাউড স্পিকারের, যেটাকে আমরা মাইক বলি বা বক্স বলে থাকি, হ্যাঁ, সেই লাউড স্পিকারের যথেচ্ছ ব্যবহার। ওকে, দেখো কি বলেছে, স্যার মহাশয়, আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি পাবলিশ the following few lines in your esteemed daily। এটার মানে কি? I shall be highly obliged, অর্থাৎ আমি খুবই উপকৃত হব, if you যদি আপনি, কাইন্ডলি দয়া করে, পাবলিশ প্রকাশ করেন, দি ফলোয়িং নিচের, ফিউ লাইন্স কয়েকটা লাইন, ইন ইয়োর আপনার, এস্টিমড মানে সম্মানীয়, ডেলি দৈনন্দিন পত্রিকায়। তাহলে গোটাটার মানে কি হলো আবার বলি, যে আমি খুবই উপকৃত হব যদি আপনি দয়া করে আমার কিছু লাইন, নিচের কিছু লাইন, ঠিক আছে, আপনার সম্মানিত দৈনন্দিন পত্রিকায় প্রকাশ করেন। ওকে, নেক্সট আসবো আমরা, দ্য ইউজ অফ মাইক্রোফোনস অর লাউড স্পিকার at all hours of day and night has become an indispensable part of the popular enjoyment of festivals। কথার অর্থ কি? the use of microphones, মাইক্রোফোনের ব্যবহার, or লাউড স্পিকার at all hours, অর্থাৎ লাউড স্পিকার বা মাইক্রোফোনের ব্যবহার at all hours of day and night, দিন ও রাত্রির প্রত্যেকটা সময়ে, has become an indispensable, একটি অপরিহার্য অঙ্গ হয়ে পড়েছে বা অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েছে, of the popular enjoyment of festival, অর্থাৎ যে কোনো জনপ্রিয় উৎসবের আনন্দে এই মাইক্রোফোন বা লাউড স্পিকার দিন রাত্রি সব সময় ধরে একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে বা অপরিহার্য হয়ে উঠেছে। There goes a competition of noise over the mic between two organizers, অর্থাৎ এটার অর্থ কি, যে দুটো অর্গানাইজার মধ্যে, অর্গানাইজার কথা অর্থ হচ্ছে যারা হচ্ছে অনুষ্ঠান করে, অর্গানাইজ করে, ঠিক আছে, আয়োজন করে, অনুষ্ঠান আয়োজনকারীর মধ্যে, দুটো অনুষ্ঠান আয়োজনকারীর মধ্যে একটা কম্পিটিশন শুরু হয় যে কে কত জোরে বক্স বাজাতে পারে বা মাইক বাজাতে পারে। সেই জন্য বলেছে দেখো, দেয়ার গোজ এ কম্পিটিশন, একটা প্রতিযোগিতা শুরু হয়, অফ নয়েজ চিৎকারের বা শব্দের, ওভার দ্য মাইক মাইকের শব্দের, বিটুইন টু অর্গানাইজেশন অর্থাৎ দুটো আয়োজনকারী বা আয়োজন সংস্থার মধ্যে। ঠিক আছে,
নেক্সট দেখো, ইট কজেস ভেরিয়াস ডিস্টারবেন্স, অর্থাৎ এর কারণে বা এর ফলে কি হয়, ভেরিয়াস ডিস্টারবেন্স হয়, অর্থাৎ অনেক রকমের সমস্যার সৃষ্টি হয়। ভেরিয়াস মানে বিভিন্ন ধরন, ডিস্টারবেন্স কথা হচ্ছে বিরক্তি বা সমস্যা। ওকে, স্টুডেন্টস আর দ্য ওর্স্ট সাফার্স, অর্থাৎ সব থেকে এই সমস্যার কারণে সব থেকে যারা ভোগ করে, কষ্ট ভোগ করে, তারা হচ্ছে স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীরা। ঠিক আছে, দে ক্যান নট কনসেন্ট্রেট দেয়ার মাইন্ডস অন, এখানে অন হবে ON অন দেয়ার স্টাডিজ, অর্থাৎ তারা তাদের পড়াশোনার প্রতি কোনো মনোযোগ করতে পারে না বা মনোযোগ দিতে পারে না। কনসেন্ট্রেট কথার অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া, দেয়ার মাইন্ডস তাদের মনকে মনোযোগ করা, অন দেয়ার স্টাডিজ তাদের পড়ার প্রতি। তাহলে মানেটা কি হলো, তারা তাদের পড়ার প্রতি কোনো মনোযোগ দিতে পারে না জোরে মাইক আওয়াজ হলে বা মাইকের শব্দ হলে। নেক্সট, দ্য ওল্ড পিপল, বয়স্ক মানুষেরা, হু আর সাফারিং ফ্রম হার্ট ডিজিজ, যারা বিভিন্ন হৃদরোগে আক্রান্ত বা ভুগছে, সাফারিং কথার অর্থ হচ্ছে ভোগা, ফিল আনইজি তারা অস্বস্তি বোধ করে, আনইজি কথার অর্থ হচ্ছে অস্বস্তি। দে ক্যান নট স্লিপ অ্যাট নাইট, তারা রাত্রে ঘুমোতে পারে না ঠিকভাবে। ইট টেলস আপন দেয়ার হেলথ, এটা তাদের স্বাস্থ্যের ক্ষতি করে। টেলস আপন মানে ক্ষতি করা, এটা একটা ফ্রেজাল ভার্ব যেটার অর্থ হচ্ছে অ্যাফেক্টও লিখতে পারতাম আমরা। তাহলে ইট টেলস আপন দেয়ার হেলথ, এটা তাদের স্বাস্থ্যকে ক্ষতি করে বা স্বাস্থ্যের উপর ক্ষতি করে। ইট হ্যাজ বিকাম এ সোশ্যাল নিউসেন্স, অর্থাৎ এটা একটি সামাজিক আপদ হিসেবে পরিণত হয়েছে বা উপদ্রব হিসাবে পরিণত হয়েছে। নেক্সট দেখো, লাস্টের স্ট্যান্ডে আমরা কি করব, সো আই রিকোয়েস্ট ইউ, সেই জন্য আপনাকে আমার একান্ত অনুরোধ, অ্যান্ড দ্য অথরিটি কনসার্নস, এবং কর্তৃপক্ষ যেন সচেতন থাকে। কনসার্ন কথার অর্থ হচ্ছে সচেতন। টু টেক নেসেসারি স্টেপস, অর্থাৎ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে, তাহলে আপনার কাছে একান্ত অনুরোধ এবং অথরিটির কাছেও অনুরোধ আমার যে যাতে এই ব্যবস্থার দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি একটি প্রয়োজনীয় পদক্ষেপ যেন নেয়। ঠিক আছে, তারপরে দেখো এখানে লিখতে হবে ইয়োর্স ফেথফুলি, মানে আপনার অনুগত, দেন নিজের নাম লিখবে। ঠিক আছে, এখানে পুরো নামটা, স্কুলে যে নামটা আছে সেই নামটা লিখবে। ওকে, নেক্সট আছে দেখো প্লেস অ্যান্ড ডেট। প্লেস কথার অর্থ স্থান, তুমি কোথা থেকে লিখছো, এবং ডেট তুমি যে তারিখে লিখছো সেই তারিখে ডেট দিয়ে দেবে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট এগুলো করে দিও, তাহলে ভিডিও করতে আমরাও মোটিভেট হই। ঠিক আছে, সবাই ভালো থেকো আর ভালো করে পড়াশোনা করো।